দেখো তোমার কাকু সকালবেলা চা খেয়ে তো দেখো এই গাছটা তোমরা কিন্তু অনেক ছোট্ট গাছ দেখেছিলে। বাসনটা মেজে নিলাম। তো 1 কেজি বেগুন নিয়েছি 50 টাকা, খেতে দিয়েছি। দেখো তোমার কাকু সকালবেলা চা খেয়ে আর ঘাস কাটতে বসে গেছে। প্রচণ্ড ঘাস হয়েছিল, তো একটা ছাগল থাকলে তো ঘাসগুলো খেতে পারতো। আর আমাদের খরগোশ ছিল, খরগোশও মরে গেছে। দুটো খরগোশ ছিল, দুটো খরগোশ মরে গেছে। আর ঘাসটা একটু রাখি, কারবেলা উঠে না একটু হাঁটা চলা করলে ঘাসের যে শীষটা থাকে সেই শীষটা পায়ের তলায় যদি দেওয়া যায় তাহলে চোখের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। তো তার জন্য এই ঘাসটুকুনি আমরা রেখেছি, তুলি না। তো এখন বর্ষার জল পড়ছে, এত ঘাস লম্বা লম্বা হয়েছে। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পারো কত বড় বড় ঘাস হয়েছে। তো তার জন্য কাকু ওই ঘাসগুলোকে একটুখানি কেটে কেটে দিচ্ছে। তো দেখো, ছাগল থাকলেও খেত, ছাগল নেই। হ্যাঁ, প্রচণ্ড ঘাস হয়। তোমরা খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার। তো এখন আমি কি কাজ করব না করব সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো চলো, বাসি কাজটা সেরে চান টান করে আমি বাজারে যাব। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো এই গাছটা তোমরা কিন্তু অনেক ছোট্ট গাছ দেখেছিলে। তো দেখো এখন একটু বড় হয়ে গেছে। তো তার মধ্যে আর একটা গাছ বেরাচ্ছে দেখো। তা এই গাছটা কিন্তু এইরকমই ছোট ছিল, তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর একটা গাছ বেরাচ্ছে এই সাইডে, যে হ্যাঁ শিকড় বেরাচ্ছে, দেখো কত বড় হয়েছে। আর এই গাছটা কোন গাছ দেখাচ্ছি, কোন গাছের সঙ্গে ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই গাছটার সঙ্গে ছিল, তোমাদেরকে ভিডিওতে দেখাই। তো দেখো এই সব গাছগুলো টপে লাগায়, কিন্তু টপে রাখে, কিন্তু আমি আমার জায়গা রয়েছে বলে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। তার জন্য অনেকটা বেরিয়েছে, অনেক শিকড় বেরিয়েছে, অনেক চারা বেরিয়েছে। তো দেখো ওই যে লাল রঙের গাছটা তোমাদেরকে দেখালাম না, তো ওই গাছটা কিন্তু এর পাশেই ছিল। তো ওটা তুলে নিয়ে গিয়ে ওই দূরে লাগিয়েছে, আর এটা এইখানে রয়েছে। তো দেখো আমার ভিডিওতে তোমরা দেখবে। তো দেখো গাছগুলো এখন বর্ষার জল পেয়ে একটু ভালো লাগছে দেখতে। এই যে গাছটা কত বড় হয়ে গেছে। একটা গাছ দেখাই, দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছি, অনেকবার শেয়ার করেছি। এই ফুলটা, এটা কিন্তু জড়িপুটি পেঁয়াজ, ওর নিচের ফলটা কিন্তু পুরো পেঁয়াজের মতন দেখতে। আমার ভিডিওতে তোমরা দেখবে, এইগুলো আমি অনেকবার শেয়ার করেছি। আবার এটা প্রতি বছর ফুলটা হয়। তো দেখাবো, ফুলটা ফুটলে আমি তোমাদেরকে দেখাবো। আর আমার ব্লগে আছে এই গাছের ফুল। বাসনটা মেজে নিলাম, তো এবার একটু জলটা ঝরিয়ে নেব। তো দেখো আমার কিন্তু প্রায় তোমাদেরকে দেখাই, আমার অল্প বাসন, দেখেছো অল্প বাসন। এখানে 5টা থালা আছে, 5 জন মানুষ, 5টা থালা আছে। রুটি খাওয়া বাসন তো অল্পই হয়। তো দেখো চান টান হয়ে গেছে, দেখো বাজারে যাচ্ছি ব্যাগ নিয়ে। তো চলো বাজারে যাই, বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো চলো সঙ্গে থাকো। জুতোটা কোথায় গেল, জুতোটাই খুঁজে পাচ্ছি না, জুতোটা খুঁজে পাচ্ছি না। তো চলো সঙ্গে থাকো, বাজার থেকে এসে তারপর দেখা করব। নিয়ে চলে এসেছি তো বাবা, দেখো তো বাজার নিয়ে চলে এসেছি গো। আরে বাবা বাজার নিয়ে চলে এসেছি। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার এনেছি। তো কাকু দেখো এদিকে মুড়ি খাবে বলে মুড়ি, এই পেঁয়াজ লঙ্কা সব কাটছে কাকু, আর আমি এদিকে বাজার নিয়ে চলে এসেছি। তো বৌমা মুড়ি বার করে দিয়েছে, তো লঙ্কা। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী কী বাজার করেছি। 1 কেজি বেগুন নিয়েছি 50 টাকা, এটা নিয়েছি 40 টাকা, 700 গ্রাম 60 টাকা কেজি।
আর এটা নিয়েছি 40 টাকা, দুটো 10 টাকা, শাক টমাটো 40 টাকা, লেবু 10 টাকা, ঝিঙে 50 টাকা 1 কেজি নিয়েছি, আর এই বেগুনও 50 টাকা নিয়েছি 1 কেজি, আর এটাও নিয়েছি কুমড়ো 1 কেজি 25 টাকা। তো এই কটা বাজার 200-250 মতন টাকা বাজারই হয়েছে। তো এই বাজারে কি দাম গো, কটা বাজারেই 250 টাকা। কাঁচা লঙ্কাই নিইনি, তো কাঁচা লঙ্কা ঘরে আছে, দেখো এই যে ঘরে কাঁচা লঙ্কা আছে, কটা টমাটো আছে এইগুলো। তো চলো এই কটা বাজার হলো। তো বাজারটা কেমন লাগলো কমেন্টে জানাবে। রান্না করছে দেখি, একটু তোমাদেরকে একটু দেখাই কি কি রান্না করছে দেখি। আমি কিন্তু সবজি কেটে দিয়েছি বাজার থেকে এসেই মাত্র, যে বৌমা একটা পর একটা রান্না করছে। তো এটা হচ্ছে শাকটা এখনো হয়নি। এখানে হচ্ছে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো আলু ভাতে, আর টমাটো ভাজা, লঙ্কা ভাজা, কালো জিরে ভাজা, আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখতে হবে। তো এখানে ভাত। আর রাত্রের মেনু হচ্ছে মটর। দেখি মটরটা কোথায়, এখানে এই যে মটরটা সিদ্ধ করে ফেলেছি, আর এখানে মটরের জন্য মশলা রেডি করে রেখেছি। এখানে হচ্ছে মটরের আলু। তো চলো এই আমাদের মেনু। খেতে দিয়েছি, চলে আসো। এখানে শাক, বেগুন ভাজা, কুমড়ো আলু ভাতে, লেবু আর ঝিঙে আলু পোস্ত দেওয়া হয়ে গেছে। বৌমাতে বসে গেছি খেতে। তো চলো তোমরা খাবে তো চলে আসো। আজকে শুক্রবার, তো মাছ আমি করলাম না, তো আজকে একটু সবজি টবজি করছি। ডেলি একঘেয়ে মাছ ভাল লাগে না, মানে রুই মাছই আনি, অন্য কোনো মাছ আনি না। মাছের যা দাম, 1000 টাকা, 800 টাকা, 900 টাকা। তো আজকে ভাবলাম একটুখানি মাছ খাওয়ারই দিন, তো আজকে আমরা মাছ খেলাম না বন্ধুরা। আজকে 5 রকম 6 রকম তরকারি করে খাচ্ছি। তো তোমরা খাবে তো চলে আসো। এদিকে শাক রয়েছে, কুমড়ো আলু ভাতে রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর ঝিঙে আলু পোস্ত। তো যাই হোক, তোমাদেরকে এই মেনুটা অনেকবার বললাম, যেহেতু আজকে মাছ মাংস হয়নি, তো তার জন্য তোমাদেরকে বারবার বলছি। আর নিরামিষ এমনি সপ্তাহে আমরা 3 দিন খাই, মঙ্গলবার আর বৃহস্পতিবার আর শনিবার। তো আজকে মাছ হয়নি বলে আমাদের খালি নিরামিষই লাগছে, তার জন্যই তোমাদেরকে বারবার বলছি মেনুর ব্যাপারে কি রান্না হয়েছে। তো চলো খাওয়া শুরু করি। বৌমাও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। ঠান্ডা গরম লাগছে, ঠান্ডা গরম লাগছে। ঝিঙে তরকারি দেবো একটু। কাকুকে খেতে দিলাম, ছেলেদেরকে খেতে দিলাম, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো এই মটরটা বেশি হয়ে গেছে, তো অনেকটা মটর ভিজিয়েছিলাম, তো অনেকটা মটর রান্না করেছি, আর কিছুটা মটর রেখে দিয়েছি, শনিবার দিনকে রান্না করা যাবে। তো চলো বন্ধুরা, গুড নাইট বলে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও। তোমরা যদি নতুন হও তাহলে আবার নতুন নেক্সট ভিডিও নিয়ে আসছি। বাই, গুড নাইট।